আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে সিদ্দিকা কবিরের চিংড়ি মিষ্টি কুমড়ার টক মিষ্টি শেয়ার করব। একটা প্যানে আমি 3 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে গেছে, এখন এর মধ্যে 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে আধা কাপ পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, যেহেতু তেল আলাদা হয়ে গেছে মশলা থেকে। এখন এর মধ্যে আমি 250 গ্রাম ছোট চিংড়ি দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে আমি একটু লবণ ও হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা চা চামচ লবণ ব্যবহার করেছি। নেড়ে চেড়ে চিংড়িকে ভেজে নেব। 3 মিনিটের মতো এখানে রান্না করব চিংড়ি মাছটা। 3 মিনিট পর চিংড়িগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে মশলা থেকে আলাদা করে নিব। সেম প্যানের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা 500 গ্রাম পাকা মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে ফ্রোজেন মিষ্টি কুমড়া ব্যবহার করেছি, আপনারা ফ্রেশ মিষ্টি কুমড়া ব্যবহার করবেন। আর মিষ্টি কুমড়াগুলোকে যতটা সম্ভব ছোট করে কেটে নেবেন। এখন এই মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিষ্টি কুমড়াটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে এখন ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত মিষ্টি কুমড়ার পানি শুকিয়ে না যাবে এবং সফট না হবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। মিষ্টি কুমড়ার সব পানি শুকিয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে, মিষ্টি কুমড়াটা নরমও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 চা চামচ তেঁতুল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে তেঁতুলের কাঠও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ চিনি দিচ্ছি, 4টা কাঁচামরিচ, সব মিশিয়ে নিব। আপনারা যদি বেশি টক খেতে চান তাহলে এখানে তেঁতুল আর একটু বাড়িয়ে দিতে পারেন। এর মধ্যে রান্না করা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আধা কাপ পানি দিয়ে এখন নেড়ে চেড়ে তারপর রান্না করে নিব। ঢাকনা দিয়ে 3 মিনিট রান্না করব। 3 মিনিট পর পানি যখন শুকিয়ে যাবে সেই অবস্থায় বুঝতে হবে যেটা হয়ে গেছে। রান্না করা শেষ, এখন সার্ভ করার পালা। খুব টেস্টি একটা রেসিপি, টক মিষ্টি। আর মিষ্টি কুমড়ার তো পুষ্টিগুণের অভাব নাই, অনেক পুষ্টিকর একটা খাবার। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।